তো হ্যালো গাইজ, আজকে আরেকটা চলে এসেছি মাইনক্রাফটের রিটেক সিরিজের এপিসোড 3 নিয়ে। অ্যান্ড এপিসোড 3 তে মেইনলি আমাদের যে যে কাজগুলো হবে, দেখো এপিসোড 2 তে আমি যে কাজগুলো করেছি সেটা তো তোমরা দেখেছো। অ্যান্ড এপিসোড 2 তে আমি মেইনলি বলেছিলাম যে গোল্ড আর্মার ক্রিয়েট করব, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমার টেম্পোরারি একটা বাড়ি বানিয়ে রেখেছিলাম জাস্ট ডার্ট ব্লক দিয়ে। সো সেটা ইউজ করে আজকে একটা অ্যাকচুয়াল বাড়ি বানাবো। শুধু এতেই থামবো না, তার সঙ্গে সঙ্গে এরপরে এনচ্যান্টমেন্ট জন্য লাইব্রেরি ক্রিয়েট করতে হবে। সো তাই জন্য আমি স্ট্রাকচারটা লাইব্রেরি ক্রিয়েট করে রাখবো। আর তার সঙ্গে সঙ্গে আজকে বিটরুট ফার্ম বানাবো। দেখো এনচ্যান্টমেন্টের জন্য আমার পেপার তো লাগবে। এবার পেপার আমি মেইনলি পাবো আমাদের সুগার কেন থেকে। সো সুগার কেনের একটা স্টোরেজ বানাবো। তো হোপ ইউ লাইক দিস ভিডিও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি, আর বেশি কথা না বলে লেট গেট স্টার্টেড। তো গাইস, এটা হচ্ছে আমাদের একটা ছোট্টখাটো রুম, যেটা আমি ইনিশিয়ালি বানিয়েছিলাম মাইনক্রাফট যখন ইনিশিয়াল স্টেজে ছিল। তখন আমার এই রুমটা সাফিসিয়েন্ট না, আমার কি কারোর এই রুমটা সাফিসিয়েন্ট হতো না। আমার গরুর ওপরে অ্যাটাক। देखो अब मैं क्या करता हूँ। ও ভাই, স্পাইডারটা গেল কই? ও আচ্ছা, ভেতরে ঢুকে গেছে। तेरा तो गेम बजाना पड़े। একটা না, আবার দুটো। অ্যান্ড এখানে এবার একটা জিনিস করব, যাতে মব স্পন মানে স্পাইডার ফাইডার স্পন হলেও একটু প্রবলেম যাতে কম হয়। অ্যান্ড এর পাশেও লাগিয়ে দেবো সিমিলার ওয়েতে। ओ भाई ये क्या है? ও গাইস, কোথায় গেল ভাই? সব ইনভিজিবল হয়ে গেল। লেটস সি, কালকে আমি একটা বাড়ি বানাবো, তো তার জন্য আমার ম্যাটেরিয়াল মোটামুটি আছে আমার কাছে। আই গেস আমার বাড়িটাও এটার কাছেই বানাবো। কোথায় বানানো যেতে পারে? আমি ভাবছি এই জায়গাটা গ্রাউন্ড লেভেলিং করে বানিয়ে নিই। তো লেদারের জোগাড় হয়ে গেছে আমার কাছে, মানে আমার আউগুলো থেকে আমার লেদারের জোগাড় হয়ে যাবে। আমার এখন কাজ হচ্ছে ফার্স্ট অফ অল ফুড কালেক্ট করা। অ্যান্ড ফুড কালেক্ট করা হয়ে গেলে একটা ছোট বাড়ি বানানো। অ্যান্ড বাড়িটা বানানোর পরে এনচ্যান্টমেন্ট করব। অ্যান্ড আমাকে তার জন্য পেপার রেডি করতে হবে। অ্যান্ড পেপার পাবো আমি সুগার কেন থেকে। অ্যান্ড সুগার কেন আমার কাছে বেশি নেই, সো সুগার কেন খুঁজতে হবে, রিসোর্স লাগবে। তো প্রায় 64টা মতো আমার কাছে ফুড কালেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি একটা ছোটোখাটো বাড়ি তৈরি করবো। যে এদিকে আর একটা ফার্ম ক্রিয়েট করে নেবো 5টা করে। একটা সিম্পল ডিজাইন রেডি করেছি, ওখান থেকে ফাঁকা রাখবো দরজার জন্য। তো গাইজ, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির লেআউট মানে যা যা হয়ে গেছে সব কিছুই রেডি। অ্যান্ড আমাদের মেনলি এখন কাজ হচ্ছে বাড়ির ভেতরে মানে বাড়ির বাইরে দরজা লাগানো, অ্যান্ড বাড়ির এই জানলাগুলো লাগানো। যেখানে যেখানে লাগাতে হবে সেখানে সেখানে লাগাবো। তো এই জায়গাটা ভেঙে রাখলাম, সব জিনিসগুলো প্লেস করে রাখলাম। অ্যান্ড এখানে টর্চও লাগিয়ে দিয়েছি, তাদের বাড়ির সামনেও কয়েকটা লাগিয়ে দিই। আচ্ছা, আমার ল্যাডার বানাতে হবে, সো এগুলো লাগবে না। ল্যাডার বানাতে আই গেস লাগে, স্টিক লাগে। একবার লেদার না, ল্যাডারের রেসিপিটা একবার একটু দেখে নেবো। ইয়েস, অনলি স্টিক লাগে। দরজা বানাতে হবে, তো তার জন্য আমাকে লাগবে হচ্ছে
প্ল্যাঙ্ক লাগবে। এখান থেকে দেবো অ্যান্ড এখান থেকে দেবো। ওকে, দরজা দেওয়া কমপ্লিট অ্যান্ড রাত হয়ে যাচ্ছে, সো আমি আর এখানে ফালতু রিস্ক নিয়ে টাইম ওয়েস্ট করবো না। তো যদি একবার মব স্পন হয়ে যায় তো তখন বেডে ঘুমাতেও দেবে না, কারণ এনিমি আউটসাইড মানে এরকম একটা লেখা আছে। ফার্স্ট অফ অল আমি এখানে মোটাগুলো লাগাবো, মানে বড়গুলো, একটা যেটা অ্যাকচুয়াল গ্লাস ব্লক হয়েছে, গ্লাস। অ্যান্ড এখানে করা যাবে না। ওকে, এখান থেকে আমি আমার গরুগুলোকে দেখতে পারবো। চারটে এখানে, চারটে এখানে লাগিয়ে দিলাম। এখানেও সিমিলারলি ঝিও দেব। স্টোন দিয়ে দিই এটা। প্ল্যাঙ্ক দিলে কেমন একটা লাগবে, প্ল্যাঙ্কেরও বাড়ি, স্টোন দিয়েই দেবো এটা। তো গাইস, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরে পুরো মেঝে মানে দেওয়া কমপ্লিট। আই গেস আমার এখানেও ঠিকঠাকভাবে দেওয়া উচিত। অ্যান্ড দরজাটা একবার লাগিয়ে দেবো। অ্যান্ড আমার আর একটা দরজা বানাতে হবে, সো সেটা বানিয়ে এনে তারপরে একবারে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো ঘর, সেটা দেখতে কিছুটা এরকম, অ্যান্ড ভেতরে আমি থাকলে কিছুটা এরকম। সো ল্যাডারটাকে প্লেস করব এই জায়গা থেকে ওপর অবধি। তো হঠাৎই আমার মাথায় ক্লিক করলো যে যে জায়গায় ল্যাডার লাগিয়েছি সেই জায়গায় এটা করতে পারি, ইনস্টেড অফ ডুইং যেটা করে বসে আছি ফালতু, এটার জায়গায় আমি এটা করতেই পারি। বেসিক্যালি এখানে জাস্ট আমি ল্যাডারটাও ভুল ভাঙা হয়ে গেছে। ওকে, নো ওয়ারিজ। ও মাই গড, এটা এখান থেকে উঠতে পারে? ও মাই গড, এই বাচ্চাগুলো এখান থেকে উঠতে পারে গাইস। সো আই হ্যাভ টু বি কেয়ারফুল। অ্যান্ড এখানে ল্যাডারটা লাগিয়ে দেবো। আর একটা যে জিনিসটা লাগানো উচিত, বাট আই গেস এখানে এই প্ল্যাঙ্কুডটা না লাগিয়ে আমি এখানে একটা দরজাই লাগিয়ে দিই। ওকে, সো দিস ইজ এ সিম্পল ডিজাইন। অ্যান্ড এখানে পুরোটা বানিয়ে নেবো আমাদের স্টোরেজ রুম। নাইস, সবকটাই লার্জ চেস্ট প্লেস করে দিয়েছি। তো আরও চেস্ট বানাতে হতো আই গেস। আচ্ছা, এখানে একটা বেডও প্লেস করে দিই। দুটো বেড প্লেস করব, তাহলে এটা ঠিকঠাক হবে। একটা বেড রয়েছে, আর একটা বেড পরে ক্রিয়েট করে নেব। আচ্ছা, রেড ডাই রয়েছে, সো ইট শুড বি ইজিয়ার টু ক্রিয়েটিং আ বেড। অ্যান্ড আমার কাছে উলও রয়েছে, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। অ্যান্ড আমার লাগানো ওয়েটগুলো বড় হয়ে গেছে, সো এগুলোকেও সব কটাকে করবো। এটা এখান থেকে বেডটাকে নেব ভাবছি, তো লাগছে না, এটাই নিয়ে যাই। এক্সট্রা এখন একটা বেড বানাবো না। ওকে, তো রিসপন্ডটা এখানে সেট করে দিই। হ্যাঁ, রিসপন্ড সেট হয়ে গেছে। আচ্ছা, আমি আর একটা কাজ করতে পারি, এখানে বসে র আয়রনটাকে নিয়ে নিই। আয়রন নাগেট বানাতে হবে, সরি আয়রন ইনগট বানাতে হবে। অ্যান্ড আয়রন ইনগট বানিয়ে নেবো এখান থেকে।
অ্যান্ড আয়রন ইনগট বানিয়ে এখান থেকে আমি তারপরে কোল থেকে বলেছে ল্যান্টেন ক্রিয়েট করবো। অ্যান্ড ল্যান্টেন ক্রিয়েট করার পরে আমি আমার বাড়িতে মানে আলো তো নেই, সো আলো দিতে হবে। সো ল্যান্টেনগুলো প্লেস করবো অ্যান্ড এটা হতে থাক, ততক্ষণে আমি যাই ঘুমিয়ে আসি। তো হয়ে গেছে আমাদের আয়রন ইনগট। এখন আয়রন ইনগটগুলো থেকে আমি জাস্ট ক্রাফট করব আয়রন নাগেটস। জাস্ট সিম্পল আয়রন ইনগট ক্রাফটিং টেবিলে দাও, 9টা করে, এক একটার উপরে 9টা করে আয়রন নাগেটস নাও। দ্যাট অ্যান্ড এবার এখান থেকে আমি জাস্ট ল্যান্টেনটা ক্রিয়েট করে নেব, মানে ক্রাফট করে নেব। অ্যান্ড এবার এখানে গিয়ে আমার ওয়েট পাউন্ডটাকেও কালেক্ট করে নিই ওয়েট। এখন আমার নিজেরও এক্সপি বাড়াতে হবে অ্যান্ড এই গরুগুলোকেও মানে সংখ্যায় বাড়াতে হবে, মানে পপুলেশনে বাড়াতে হবে, কারণ এরপরে এদের থেকে আমি লেদার পাবো। লেদারটা আমার বুক বানাতে খুব কাজে আসবে, কারণ পরে এনচ্যান্টিং টেবিল ক্রিয়েট করবো। তো এবার নিজের বাড়িতে একটু আলো দিতে হবে, মানে উজ্জ্বল করতে হবে নিজের বাড়িকে। ভবিষ্যতে যতই অন্ধকার থাক, ঘর উজ্জ্বল থাকলেই হলো। থোড়া ডার্ক নেই হো গয়া। এইভাবে না করে তো আমি মাঝখানেই দুটো করে দিতে পারি। দ্যাটস ইট। তো অ্যাজ ইউ ক্যান সি গাইস, আমি এখানে প্রায় যা যা ছিল সবই ড্রপ করে দিয়েছি, মানে নিয়ে নিয়েছি নিজের কাছে। ড্রপ করিনি, মানে নিজের কাছে নিয়ে নিয়েছি। অ্যান্ড এবার এগুলোকে আমি আমার সিম্পলি এই খুব সুন্দর লাক্সারি হাউসে প্লেস করব। ভাই কোনো প্রো যদি মাইনক্রাফট প্লেয়ার আমার এই হাউসটা দেখে না, জাস্ট হাসবে। ওকে, ওকে, সব রাখা আমার হয়ে গেছে। এবার এখানে দুটো জাস্ট ফার্নেস এখানে প্লেস করে দেবো। ওকে, দ্যাটস গুড। অ্যান্ড আমি এখানে ক্রাফট করব চেস্ট অ্যান্ড এগুলোকে এইভাবে প্লেস করব। ওকে, ওপরেও স্পেস হয়ে গেছে। তো আজকের দিনটাও এইভাবে কেটে গেল, মানে বাড়িটা ঠিকভাবে প্লেস করতে অ্যান্ড বাড়িতে নিজের স্টোরেজ রুমটাকে আপগ্রেড করতে। অ্যান্ড আজকে নতুন দিনে আমার ফার্স্ট কাজ হবে সুগার ক্যান কালেক্ট করা। ওকে, ওকে, একটা থেকে গান পাউডার পেয়ে গেছি অ্যান্ড আমি ওদিকে সামনে সুগার কেন দেখতে পাচ্ছি। তো ও আচ্ছা, শুধু সুগার কেন খুঁজলেই হবে না, সুগার কেনগুলোকে লাগাতেও হবে। অ্যান্ড সুগার কেন অ্যাকচুয়ালি লাগানোর মেন জায়গা হচ্ছে সমুদ্রের বা কোনো জলের পাশে, কারণ সুগার কেন জলের একদম ধারের কোনো ডার্ট বা গ্রাস ব্লক ছাড়া প্লেস হয় না। ওকে, এটা জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। ওকে, সামনে ওগুলো কি সুগার কেন? আমার মনে হচ্ছে যদি জল থাকে ওখানে সুগার কেন শিওর শট। লেটস সি, মনে হচ্ছে ওটা সুগার কেন। গাইস প্লিজ পড়িস না। ইয়েস, এটা সুগার কেন। ইয়েস, তো অ্যাকচুয়ালি আমরা সুগার কেন পেয়ে গেছি অ্যান্ড এটা গুড অ্যামাউন্ট। ইয়েস, তো যেটা তোমাদেরকে বললাম সুগার কেন এবার আমি প্লেস করবো। অ্যান্ড বাট সুগার কেনের একটা জিনিস রয়েছে, জলের একদম সাইডের কোনো ব্লক, মানে ডার্ট ব্লক বা এরকম গ্রাস ব্লক ছাড়া সুগার কেন প্লেস করা যায় না। ইট ক্যান্ট বি পসিবল। ওকে, তো আমি ফার্স্টে একটা জায়গা, একটা শাভেল ক্রিয়েট করব অ্যান্ড শাভেল ক্রিয়েট করে আমি এই জায়গাটায় এখানে একটা সুগার কেনের মানে কোনা করে পুরো সুগার কেন লাগিয়ে দেবো। তো দেখো, সুগার কেন কালেক্ট করার মেন মোটিভ হচ্ছে আমাকে বানাতে হবে এখানে পেপার অ্যান্ড পেপার, কারণ আমি এনচ্যান্টমেন্ট করবো, সো বুকস বানাতে হবে। সো বুকসের জন্য পেপার তো দরকার, মানে অবভিয়াসলি পেপার ছাড়া বুক বানাবে কী করে, লেদার ছাড়া ওপরের ওই ওটাকে কী বলে কভারটা দেবে কী করে। সো দুটোই দরকার অ্যান্ড লেদারের জোগাড় হয়ে যাবে, কাউ ফার্ম তৈরি করে নিয়েছি। এবার বুকসের আর একটা জিনিস জোগাড় করার জন্য আমাদের লাগবে হচ্ছে এই কাজটা শেষ হলে এরপরে গিয়ে গোল্ড আর্মারটা বানিয়ে নেব, যেটা এরকম ডিজাইন করে নিচ্ছি। অ্যান্ড এখানে মোটামুটি কয়েকটা হয়ে যাবে।
অ্যান্ড এখানে সিমিলার ওয়েতে বানাবো। তো এবার আমার ওয়াটার বাকেটটা আনবো অ্যান্ড ওয়াটার বাকেটটা এনে এখানে জাস্ট জল ভরবো আর রাখবো। ওকে, গেস আমার কাছে সুগার কেনগুলো নেই, তো এবার সুগার কেনগুলো নিয়ে এসে এখানে জাস্ট প্লেস করে দেবো একের পর এক। তো দেখো এই যে জলের পাশে লাগছে, তো আমি যদি এই জলের থেকে দূরে এসেও চেষ্টা করি, ইট ক্যান্ট বি পসিবল। তো আমরা মোটামুটি আমাদের কাছে যে কটা সুগার কেন ছিল সব কটা প্লেস না করতে পারলেও ম্যাক্সিমামটুকু আমরা প্লেস করে দিয়েছি। বাকিটা ফালতু ফেলে রাখবো না, এই জলের ধারে প্লেস করে দিয়ে চলে আসবো। অ্যান্ড তো আজকে যেনতন প্রকারে ঘুমিয়ে পড়লাম, মানে যেনতন প্রকারে না, কাজ করে তারপরে ঘুমিয়েছি। অ্যান্ড এখন কি করব, আমাদের কাছে যে গোল্ডটা রয়েছে সেই গোল্ডটা আমি নিয়ে নেব। কোথায় ছিল, আই থিঙ্ক ইয়েস, এতগুলো লাগবে না, এই কটা ব্লক শুড বি সাফিসিয়েন্ট। অ্যান্ড এখন যাব হচ্ছে ফার্নেসে, কোল অ্যান্ড হাফ অফ গোল্ড দিয়ে দিলাম। তো এই গোল্ড মানে র গোল্ড থেকে তৈরি হবে গোল্ড ইনগট, অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা গোল্ড ইনগট থেকে তৈরি করব আমাদের গোল্ড আর্মার। আই গেস আমার আর একটু উড কালেক্ট করা দরকার, কারণ আমি আর একটা এনচ্যান্টমেন্ট মানে পুরো একটা আলাদা সেপারেট একটা ঘর বানাবো, এটার মতো একটা আলাদা সেপারেট ঘর বানাবো, যেটায় আমি শুধু এনচ্যান্টিং টেবিল আর লাইব্রেরি, হ্যাঁ একটা ছোট লাইব্রেরি করব যেটার মধ্যে বুকস অ্যান্ড এনচ্যান্টমেন্ট টেবিল রাখবো। সো সেই ঘরটা বানিয়ে নেবো। তো তার জন্য যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। আমি আমার এটার কথা ভুলেই গেছিলাম বলতে গেলে, আর একটা ফার্ম ক্রিয়েট করতে হবে। তো আগেরটা হুইট ফার্ম করেছি, এবারটা বিটরুট ফার্ম ক্রিয়েট করব, কারণ বিটরুট আমার কাছে রয়েছে, বিটরুট সিডস আমার কাছে রয়েছে। তো আই গেস লাইব্রেরিটা একটা ভালো জিনিস, তো সেটা একটু উপর জায়গাতেই ক্রিয়েট করব, মানে ক্রাফট করব। যে এই দেখো আমি কালকে লাগিয়েছিলাম এই সুগার কেনগুলো, তো আজকে এই একটা গ্রোথ হয়ে গেছে, মানে একটা ব্লক গ্রোথ হয়ে গেছে। অ্যান্ড রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। অ্যান্ড কালকে গিয়ে প্রথমে ফেন্সগুলোকে লাগিয়ে দেবো, একটা নতুন ফার্ম ক্রিয়েট করবো, মেলন ফার্ম, তোমাদেরকে আগেই বললাম, সরি মেলন ফার্ম না, বিটরুট ফার্ম। অ্যান্ড সেটা করার জন্য আমি ফার্স্টে এইদিকে না সরি এইখানে আমার ফেন্সগুলোকে বিছিয়ে দেবো। অ্যান্ড অল সেট। তো মাঝখানে ডোর, দুটো আলাদা উডের তৈরি, সো ইট শুড নট এনি প্রবলেম টু জাজ দ্যাট ওয়ার ইজ দ্য গেট। অ্যান্ড তো গাইজ আমার জল নেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি বিটরুটও এখানে সিডসটাও আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম নিজের কাছে। তো একবারে জল নেব, ওটা নেব, জাস্ট প্লেস করব, ঠিক আছে আমার কাছে। আর অ্যান্ড এই জলটাকেও প্লেস করে দেবো জাস্ট লাইক দিস। অ্যান্ড এটা একটা স্টেবল ওয়াটার হয়ে গেছে। আমি এখানে দিয়ে পুরো জায়গাটাকে হারভেস্টেড পুরো একদম উপযোগী করে নিয়েছি। অ্যান্ড এখানে জাস্ট এবার সিডসগুলো প্লেস করে দেবো, হয়ে গেছে। এটা আমাদের হুইট ফার্ম ওটা ছিল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বিটরুট ফার্ম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের হুইট ফার্ম। তো গাইস তোমরা একটু কমেন্ট করো তো, আমার কি মুরগিরও ফার্ম বানানো উচিত নাকি? আমার মুরগিগুলো দেখে খুব লোভ হচ্ছে, মানে এখান থেকে আমি ইটারনাল মানে ইনফাইনাইট খাবার পাবো, ঠিক আছে, যদি আমার কাছে চিকেন ফার্ম থাকে। র চিকেন তো পেয়ে যাবো, তারপরে ওটাকে ফার্নেসে দেবো, অ্যান্ড দ্যাটস ইট, অল ইজি রাইট। তো জায়গা বানানো হয়ে গেছে। অ্যান্ড এবার এখানে আমি আমার 5x5 না 6x6 একটা বাড়ি বানাবো, নাহলে 7x7, নট আ হোম, ইটস আ স্মল লুকিং লাইব্রেরি। ওকে, তো এর মধ্যে দেখে নাও আমার সুগার কেনগুলো কত লম্বা হয়ে গেছে, মানে একটা লাগিয়েছিলাম, এখন এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে সুগার কেন পাবো। দ্যাটস ইট। আমি জাস্ট এখানে কি করব, পরে লাইব্রেরি যখন ক্রিয়েট করব চারিদিকে বইয়ের শেলফ লাগিয়ে দেবো, অ্যান্ড মাঝখানে এই জায়গাটায় ওই এনচ্যান্টমেন্ট টেবিলটাকে প্লেস করে দেবো। বেঁচে গেছি। তো এই হচ্ছে আমাদের এনচ্যান্টমেন্টের লাইব্রেরি।
ভাই কি খতরনাক বানিয়েছি ভাই। হ্যাঁ, কি খতরনাক বানিয়ে ফেলেছি। তো যাই হোক, এরই মধ্যে আমাদের সুগার কেনগুলোও বড় হয়ে গেছে, তো অল্প অল্প করে পরের এপিসোডে কাটবো। অ্যান্ড আমাদের বিটরুটও বড় হয়ে গেছে, সব কটা হয়নি, তো এখন এটা থাক। তো ওক সাইনগুলো লাগিয়ে দেবো এখানে, এটা লাইব্রেরি। তো এইভাবে আমরা কমপ্লিট করলাম মাইনক্রাফট রিটেক সিরিজের এপিসোড 3। অ্যান্ড ইয়া, হোপফুলি আমাদের স্টার্টটা খুব ভালো হয়েছিল এপিসোড 2 থেকে। অ্যান্ড আমরা মোটামুটি সমস্ত জিনিস বানিয়ে ফেলেছি। অ্যান্ড আমি এই এপিসোডে তোমাদেরকে বারবার বললাম যে আমি বানাবো গোল্ড আর্মার, বাট গেস হোয়াট? আর গেস কি করবে, দেখেই তো নিলে পুরো এপিসোড জুড়ে আমি ভুলেই গেছি যে গোল্ড আর্মার বানাবো। ওকে, সো নো ওয়ারিজ, পরের এপিসোডে ফার্স্ট কাজ করব গোল্ড আর্মার বানাবো। অ্যান্ড আমাদের বিটরুট ফার্মের ওখানে সাইনবোর্ড লাগিয়ে দেবো। হোপ ইউ লাইক দিস। অ্যান্ড আমাদের ক্যারেক্টারও এখানে খুব গ্রো করেছে আগের থেকে, ভালো লাগছে দেখে। অ্যান্ড পরের বারে এই আর্মারটার জায়গায় থাকবে গোল্ড আর্মার। তো ততদিনের জন্য গুড বাই। অ্যান্ড এই ভুলভাল কথাগুলো শুনতে হলে আবারও চলে এস। অ্যান্ড চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড লার্নিং।